আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, এই যে তোমাকে আমি বললাম মানুষের ব্যাপারে সকালে সন্ধ্যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টার মধ্যে মানুষের ব্যাপারে বিদ্বেষ করা যাবে না, এই বিষয়টা এমন একটা বিষয়, যালিকা মিন সুন্নতি, বিষয়টা হলো আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই বিষয়টা যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তোমার অন্তরের মধ্যে যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিদ্বেষ না থাকে, এরকম যদি করতে পারো, ওমান আহইয়া সুন্নতি, এটা আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, আমার একটা পরিচিত সুন্নত, এই সুন্নতটাকে মানুষের ফলো করে না, পালন করে না, এই সুন্নতটাকে যেই ব্যক্তি পুনরায় পালন করলো, এই কাজটা যে ব্যক্তি করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করবে, আমার নবীর সুন্নাহ আদর্শকে ফলো করবে, ওই মানুষটা আমার নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে এটা হলো আমার সুন্নত। বলে আর যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, আমার নাহিয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করে। এটা বহির্প্রকাশ। আপনি আমি নবীকে ভালোবাসি। ইদানিং এই যে মহরম মাস যে আসছে, আজকে মহরম মাসের 10 তারিখ, এই মহরম মাস নিয়ে দেখবেন কিছু মূর্খ, গণ্ড মূর্খ, তারা উদিক নাচানাচি করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আবেগ প্রকাশ করে, এবং তারা যারা সঠিক ভাবে দিন মেনটেন করেছিল, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরেছিল, তাদেরকে তারা ইয়াজিদি মুসলমান বলে, ইয়াজিদি মুসলমান আখ্যায়িত করে আমাদেরকে। বলে এই যে তারা যে এই কাজগুলা করে, বলে এরকম মুখে প্রকাশ করা, এটা নবীজির সুন্নাহ, নবীজির মহব্বতের বহির্প্রকাশ না। নবীজির মহব্বতের বহির্প্রকাশ হলো নবীজির সুন্নাহর ইত্তেবা করা, নবীজির আদর্শকে আঁকড়ে ধরা। আপনার মুখে নাই দাড়ি, আপনি নামাজ পড়েন না, আপনি মেসওয়াক করেন না, আপনি সুন্নত মেনটেন করে চলেন না। বলে একটা মানুষ সকালে এরকম ভাবে জাগ্রত হওয়া, ঘুমের থেকে নিয়ে জাগ্রত হওয়া পর্যন্ত নবীজির যে সমস্ত সুন্নাহগুলো আছে, ওই সুন্নাহগুলো সম্পর্কে সাধারণ আপনার জ্ঞান নাই, আপনি জানেনই না। বলে এই কাজগুলো আপনি করেন না, না করার পরেও আপনি নবীকে, নবীর আশেক, নবীর মহব্বতের দাবিদার হিসেবে দাবি করেন। বলে এটা নবীজির মহব্বতের বহির্প্রকাশ না। নবীজি বলছেন, দেখেন, নবীজি মান আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীজিকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে জান্নাতি, আমার সাথে জান্নাতে থাকবে। প্রত্যেকটা মাতা পিতার উপর সন্তানের অধিকার হলো 64টি। এই 64টি অধিকার যদি আমি আপনি যথার্থ পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার সন্তান সুসন্তান হবে, নেককার সন্তান হবে। আজকের আলোচনার 1 নম্বর অধিকার হলো শিশু ও তার পরিবারের মধ্যে বিচ্ছেদ না ঘটানো, আলাদা না করা। অনেকে দেখবেন দুই পরিবারের মধ্যে যদি একটু ঝগড়া হই বা একটু কথা কাটাকাটি হই, এই ঝগড়ার মধ্যে ছোট শিশুটাও আমার আপনার কাছ থেকে নিরাপদে থাকতে পারে না। বলে তার মার কাছ থেকে তাকে আলাদা করে দেওয়া হয়, তার মার কাছে তাকে থাকার জন্য এই সুযোগ তাকে দেওয়া হয় না। বলে এটা সন্তানের অধিকার লঙ্ঘন। হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 1566 নম্বর হাদিস, 1566, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যেই ব্যক্তি মা ও সন্তান একজন অপরজন থেকে বিচ্ছেদ ঘটায়, একজন আরেকজনকে আলাদা করে দেয়, যেই ব্যক্তি, ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার এবং তার প্রিয় মানুষদের থেকে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন, পৃথক করে দিবেন। কিয়ামতের দিন যদি আপনার কাছের মানুষগুলো, আপনার পছন্দের মানুষগুলো, আপনার মহাব্বতের মানুষগুলো আপনাকে না চিনে, আর আপনি যদি একটা নেকির জন্য আটকা পড়ে যান, তাহলে আপনার উপর কি মুসিবত নেমে আসবে এটা একটু নিজে চিন্তা করলেই বোঝা যায়। এটা হলো 1 নম্বর আজকের আলোচনার, যে শিশুকে তার পরিবার থেকে বিচ্ছেদ না করা, তার মা থেকে আলাদা না করা। 2 নম্বর অধিকার, কোন মজলিসে শিশুকে তার আসল থেকে না সরানো, তার বাবার থেকে দূরে না সরানো। দেখা যায় আমরা অনেকে মসজিদে আসি, আসার পর দেখি ছোট ছোট বাচ্চারা সামনে বসা, আমি আপনি অনেকে দমকায়া হইলেও তাকে পিছনে দিয়ে দিই, এটা নিষেধ, এটা করা যাবে না। বলে এটা সন্তানের অধিকার লঙ্ঘন। কিতাবের নাম সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3556 নম্বর হাদিস। আবার এই হাদিসটাই আরেকটা হাদিসের কিতাবে আছে, কিতাবের নাম মাজমাউজ যাওয়ায়েদ। এই মাজমাউজ যাওয়ায়েদের 8 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। উনি বলেন, আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবীর সাহাবা হযরত সাহল ইবনে সাদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু, কোন ব্যক্তি বসবে না, বাইনা রাজুলি ওয়া ইবনিহি ফিল মাজলিস, কোন একজন ব্যক্তি এবং তার সন্তানের মাঝে কোন একটা মাজলিসের মধ্যে কোন ব্যক্তির জন্য উচিত নয় তাদের মাঝখানে বসা। বাবা একদিকে বসা, সন্তান আরেকদিকে বসা, আপনি বাচ্চাটাকে দূরে সরে মাঝখানে বসে গেলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতে আপনাকে আমাকে নিষেধ করেছে। লা ইয়াজলিসুর রাজুল, কোন ব্যক্তি বসবে না, নবীজি নিষেধ করেছেন। এটা আজকের আলোচনার 2 নম্বর অধিকার। অধিকার নম্বর 3, শিশু সন্তানকে ধমক না দেওয়া। আমরা অনেক সময় ধমক দেই, বলে এটা করলা কেন, এটা করো নাই কেন, এদিকে আসছো কেন, এদিকে গিয়েছে কেন, এরকম ধমক দিই। বলে সন্তানকে ধমক দেওয়া যাবে না। তাকে আপনি সাবলীল ভাষায়, নরম ভাষায় তাকে আপনি নসিহত করতে হবে, বুঝাইতে হবে। সন্তানকে কোনোদিন ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়ার কারণে সন্তানদের মেজাজ নষ্ট হয়ে যায়, সন্তানদের স্বভাব খারাপ হয়ে যায়। হাদিসের কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে, নবীজির সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, কদমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 সিনিন 10 বছর আমি নবীজির খেদমত করেছি। আমি আনাস 10 সিনিন 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন, নবীজি কোন সময় আমাকে বলে নাই উফ, মানে নবী উফ কোন শব্দ করে নাই। ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, নবীজি কোনদিন আমাকে বলে নাই এটা কেন করলা, এটা কেন করো নাই। অথচ 10 বছর নবীজির খাদেম আমি ছিলাম, নবীজি একবারের জন্য আমাকে বলে নাই লিমা সানাতা আও আল্লাহ সানাতা, তুমি এটা কেন করেছো, এটা কেন করো নাই। অথচ উনি কিন্তু নবীজির খাদেম ছিল, বলে 1-2 বছর না 10 বছর। আবার আনাস উনি ছোট ছিলেন, উনি নাবালক ছিলেন। বুখারী শরীফের এই 6038 নম্বর হাদিস। এটা 4 নম্বর বলে শিশু সন্তানকে সুন্দর উপদেশ দেওয়া, সুন্দর আচরণ শিক্ষা দেওয়া বাচ্চাদেরকে। আপনি যখনই বসবেন তাদেরকে আপনি শিখাইবেন কেমনে হাঁটতে হবে, কেমনে একজন মানুষের সামনে বসতে হবে, কেমনে কথা বলতে হবে, এইগুলো আপনি সন্তানকে শিখাইবেন। এটা আপনার অধিকার, সন্তানের অধিকার, আপনার দায়িত্ব।
আপনি যদি এই জিম্মাদারি পালন না করেন, সন্তান বড় হওয়ার পরে উল্টা পাল্টা চলবে। এই জন্য আল্লাহর কাছে আপনার জবাব দিতে করতে হবে। 4 নম্বর, যে সন্তানকে উত্তম আচরণ শিক্ষা দেওয়া, ভালো আচরণ শিক্ষা দেওয়া, সুন্দর আচরণ ব্যবহার শিক্ষা দেওয়া। কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসের বর্ণনা। এটার বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক। উনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال لرسول الله صلى الله عليه وآله وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আমাকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে। ইয়া বুনাইয়া আরবিতে আমরা যেমন বলি এই ছেলে, ছোট ছোট বাচ্চাদেরকে, এমন আরবিতে বুনাইয়া, বুনাইয়া শব্দ হতো হে বৎস, হে ছেলে। আনাস বলে, নবীজি আমাকে এরকম ডাক দিলেন, দিয়া বললেন, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন বিআহাদিন ফাফাল। তোমার সকালটা যদি এমন হয়ে যায়, তোমার সন্ধ্যাটা যদি এমন হয়ে যায়, অন্য কোন মানুষ ব্যাপারে তোমার কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, কোনো মানুষকে হে প্রতিপন্ন করার মন মানসিকতা নাই, ফাফাল, তাহলে তুমি এটা করো। মানে মানুষদেরকে তুমি বিদ্বেষ করিও না, মানুষের ব্যাপারে, মানুষকে ক্ষতি করার জন্য মানুষের ব্যাপারে এরকম বিদ্বেষ, হিংসা এগুলা তুমি করিও না। ফাফাল, তোমরা যদি এরকম করতে পারো এরকম করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, এই যে তোমাকে আমি বললাম মানুষের ব্যাপারে সকালে সন্ধ্যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টার মধ্যে মানুষের ব্যাপারে বিদ্বেষ করা যাবে না। এই বিষয়টাই এমন একটা বিষয়, যালিকা মিন সুন্নতি, বিষয়টা হলো আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই বিষয়টা যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তোমার অন্তরের মধ্যে যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিদ্বেষ না থাকে, এরকম যদি করতে পারো, ওয়া নাহিয়া সুন্নতি, এটা আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর যেই ব্যক্তি আমার সুন্নতকে চিন্তা করলো, আমার একটা পরিচিত সুন্নত, এই সুন্নতটাকে মানুষের ফলো করে না, পালন করে না, এই সুন্নতটাকে যে ব্যক্তি পুনরায় পালন করলো, এই কাজটা যে ব্যক্তি করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করবে, আমার নবীর সুন্নাহ আদর্শকে ফলো করবে, ওই মানুষটা আমার নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে এটা হলো আমার সুন্নত। বলে আর যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, আমার নাহিয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করে। এটার বহির্প্রকাশ। আপনি আমি নবীকে ভালোবাসি। ইদানিং এই যে মহরম মাস যে আসছে, আজকে মহরম মাসের 10 তারিখ, এই মহরম মাস নিয়ে দেখবেন কিছু মূর্খ, গণ্ড মূর্খ, তারা অধিক নাচানাচি করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবেগ প্রকাশ করে, এবং তারা যারা সঠিক ভাবে দিন মেনটেন করেছিল, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরেছিল, তাদেরকে তারা ইয়াজিদি মুসলমান বলে, ইয়াজিদি মুসলমান আখ্যায়িত করে আমাদেরকে। বলে এই যে তারা যে এই কাজগুলা করে, বলে এরকম মুখে প্রকাশ করা, এটা নবীজির সুন্নাহ, নবীজির মহব্বতের বহির্প্রকাশ না। বলে নবীজির মহব্বতের বহির্প্রকাশ হলো নবীজির সুন্নাহর ইত্তেবা করা, নবীজির আদর্শকে আঁকড়ে ধরা। আপনার মুখে নাই দাড়ি, আপনি নামাজ পড়েন না, আপনি মেসওয়াক করেন না, আপনি সুন্নত মেনটেন করে চলেন না। বলে একটা মানুষ সকালে এরকম ভাবে জাগ্রত হওয়া, ঘুমের থেকে নিয়ে জাগ্রত হওয়া পর্যন্ত নবীজির যেই সমস্ত সুন্নাহগুলো আছে, ওই সুন্নাহগুলো সম্পর্কে সাধারণ আপনার জ্ঞান নাই, আপনি জানেনই না। বলে এই কাজগুলো আপনি করেন না, না করার পরেও আপনি নবীকে, নবীর আশেক, নবীর মহব্বতের দাবিদার হিসেবে দাবি করেন। বলে এটা নবীজির মহব্বতের বহির্প্রকাশ না। নবীজি বলছেন, দেখেন, নবী তো মান আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে চিন্তা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীজিকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে জান্নাতি, আমার সাথে জান্নাতে থাকবে। এটা হলো 7 নম্বর, যে উত্তম আচরণ, উত্তম ব্যবহার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা সন্তানের অধিকার। অধিকার নম্বর 5, শিশুদের ব্যাপারে কল্যাণের দোয়া করা। সবসময় সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন।
এই দোয়াটা করা। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 2602 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালাত উম্মি, আমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলেন, হে আল্লাহর রাসূল, খাদিমুকা আনাস, আপনার যে খাদেম আনাস, যে ছোটবেলা থেকে আপনার খেদমত করতেছে, এই আনাসের জন্য বলে ওদুল্লাহ আলা, আপনি তার জন্য দোয়া করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, হযরত আমাদের নবীজিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে দোয়া করতে বলতেছেন। ওরা তখন নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা। হে আল্লাহ, হযরত আনাসের সন্তান এবং আনাসের সম্পদ আপনি বাড়ায়া দেন। আনাসের সম্পদকে বাড়ায় দেওয়ার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, এবং আনাসকে আপনি যেই সম্পদ দান করছেন, যা কিছু আপনি দিবেন, ওই সবগুলোর মধ্যে আপনি বরকত দান করেন। মানে আনাসের জন্য নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, হে আল্লাহ আনাসের সম্পদ এবং সন্তান বাড়ায় দেন। বলে ওয়া বারিক লা ফীমা আতাইতা, এবং তাকে আপনি যা কিছু দান করছেন এগুলোর মধ্যে আপনি বরকত দান করেন। অর্থাৎ আনাসের জন্য নবীজি দোয়া করছেন। 6 নম্বর, যে বদদোয়া না করা। আমি আপনি দেখবেন সন্তানের জন্য বদদোয়া করি যে তুই মরতে পারস না, বলে ঠাড়াটা তোর উপরে বলে না কেন, এরকম কথা অনেক সময় বলি। রাগান্বিত হইয়া বলে, রাগান্বিত হওয়ার পরেও সন্তানদের ব্যাপারে এমন করা যাবে না, এমন বলা যাবে না, নবীজি নিষেধ করছেন। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আদামিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয় নবীজি উল্লেখ করে বলছেন, তোমরা ওই বিষয়গুলোর ব্যাপারে তোমরা বদদোয়া করতে পারবে না, আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না। 1 নম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আনফুসাকুম, তোমরা নিজেদের ব্যাপারে বদদোয়া করতে পারবে না। আরে আমি কেন মরি না, আরে আমার উপরে কেন মুসিবত আসে না, নিজের মৃত্যু কামনা করা, নিজের ধ্বংস তোমরা নিজের ব্যাপারে এরকম কামনা করতে পারবে না। ওয়ালা তাদউ আওলাদিকুম, তোমাদের সন্তানের ব্যাপারে তোমরা বদদোয়া করতে পারবে না, তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা অভিযোগ করতে পারবে না। 3 নম্বর, ওয়ালা তাদউ আদামিকুম, তোমাদের খাদেমের ব্যাপারে তোমরা অভিযোগ করতে পারবে না, বদদোয়া করতে পারবে না। 4 নম্বর নবীজি বলেন, ওয়ালা তাদউ আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের ব্যাপারে তোমরা অভিযোগ করতে পারবে না। এই 4টা অভিযোগ করতে নবীজি নিষেধ করছে। বলে অভিযোগ করার পরে হাদিসের শেষের দিকটা নবীজি বলেন, বলে লা তুফিকু মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা সাআতা নামিলিন ফিহা আতা, বলে আল্লাহ তাআলার নিকট এমন কিছু সময় আছে, যে সময়গুলোর মধ্যে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, ফায়াস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা এটা দিয়া দেয়, আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুতরাং তুমি যখন বদদোয়া করতেছো, দেখা যাইতেছে ওই সময়টার মধ্যেই তুমি বদদোয়াটা করছো, যেই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। দেখা গেছে দোয়া যেমন কবুল হয়, তোমার বদদোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য নবীজি নিষেধ করছেন, বলে 4টা জিনিসের ব্যাপারে তোমরা বদদোয়া করবে না। 2 নম্বর নবীজি বলছেন, ওয়ালা তাদউ আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা বদদোয়া করবে না। আমাদের সবার জন্য উচিত আজকের থেকে এটা মনে রাখবেন, যে কোনো একটা অন্যায় করছে, কোনো একটা ভুল করছে সন্তান, এই জন্য সন্তানের প্রতি রাগান্বিত হয়ে সন্তানদের ব্যাপারে বদদোয়া করা যাবে না। বিশেষ করে মা বোনরা যারা আছেন, মা বোনদের একটা অভ্যাস, উঠতে বসতে সন্তানরা কোনো উল্টাপাল্টা করলেই একটা বদদোয়া দিয়ে বসে। এরকম করবেন না, নিষেধ। সন্তানদের জন্য কল্যাণের দোয়া করবেন। হাদিসের মধ্যে আছে, যদি মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে, এই সন্তানটা এই দোয়াটা আল্লাহর কাছে কবুল। হাদিসে আছে 3 শ্রেণীর ব্যক্তি দোয়া করলে তাদের দোয়া কবুল, তাদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। বলে কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের
3448 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীদের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত। উনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 শ্রেণীর লোকদের দোয়া কবুল। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করেন। এই 3 শ্রেণীর মানুষের দোয়া, 1 নম্বর দাওয়াতুল মুসলিম, মাজলুম দ্বারা অত্যাচারিত তাদের দোয়া ডাইরেক্ট কবুল। মাজলুম যদি জালেমদের বিরুদ্ধে দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে আনে। 1 নম্বর দাওয়াতুল মুসলিম, মাজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। বলে এই মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেই। 3 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, বলে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের ক্ষেত্রে মাতা পিতার দোয়া। সন্তানের ব্যাপারে যদি মাতা পিতা যদি দোয়া করে, ওই দোয়াটাও কবুল হয়ে যায়। এই জন্য আজকের থেকে সন্তানের জন্য ভালো দোয়া করবেন, সন্তান উত্তম হওয়ার জন্য দোয়া করবেন। সন্তান খালি জন্ম দিলে আর লালন পালন করলে সন্তানের বাবা না। বলে আদায় যে আমাদের সমাজের মধ্যে এত নোংরামি কেন? বাবাই তো নামাজ পড়ে না, দোয়া করবে বই। এই জন্য সন্তান উল্টা পাল্টা, সন্তান এই সেই করে, আবার দোয়া সাথে হুজুর দোয়া করেন। আর এই দোয়া তো হুজুরের না, আপনার দরকার, আপনি দোয়া করবেন, আপনার দোয়া কবুল। হুজুরের দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল, এর মধ্যে একটা হলো মাতা পিতার দোয়া। এই জন্য আজকের থেকে প্রত্যেকের সন্তানের জন্য, সন্তানের চরিত্র সুন্দর হওয়ার জন্য, সন্তান আখলাকবান হওয়ার জন্য, সন্তান ভদ্র নম্র হওয়ার জন্য নিজে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করুন। এটা হলো 6 নম্বর। 7 নম্বর যে অধিকার, 7 নম্বর অধিকার হলো যে শিশুদের কাছ থেকে কোনো কিছু নিলে তাদের অনুমতি চাওয়া। দেখা গেছে একটা বাচ্চা বসা, ওই বাচ্চার একটা জিনিস আপনি নিবেন, আমরা অনেকে মনে করি যে এটা নিলে কোনো বিষয় না। যেমন দেখা গেছে মাতা পিতার কাছে, মা বাবার কাছে সন্তান অনেক টাকা রাখে জমা, এই মা বাবা ওই টাকাগুলা সন্তানকে না জানাই খরচ করে ফেলে। মানে আমরা এটাকে স্বাভাবিক মনে করি, না এরকম করা যাবে না, এটা নিষেধ। আপনার সন্তানের কাছ থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নেওয়ার পর আপনি এই টাকাটা খরচ করতে পারবেন। আগে তাকে বলতে হবে যে বাবা এই কাজ করবো, তোমাকে পরে দিয়ে দিবে, এটা পরে বলবেন। এটা বলতে হবে, বলার পরে আপনি টাকাটা নিতে হবে। এই ক্ষেত্রে সতর্ক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। যে হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, একদিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতিয়া বিশারাবিন, নবীজির কাছে পানি আসছে, পানীয়, আরবের কোন পানীয় আসছে নবীজির কাছে। এই পানীয় আসার পর আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানীয়টা বা সারিবা নবীজি পান করলেন। পান করার পর নবীজি ডান দিকে তাকায় দেখে ওয়ান ইয়ামিনহিল গোলাম, একটা নাবালক শিশু নবীজির ডান দিকটা বসা, ওয়ান ইয়াসারিল আশিয়াস, এবং বাম দিক দিয়ে তাকায় দেখে অনেকগুলা বয়স্ক মানুষ বসা। নবীজি পান করার পরে নিয়ম হলো ডান দিক দিয়ে দেওয়া, তারপরে বাম দিকে দেওয়া, এটা হলো সুন্নাহ। এই জন্য নবীজি গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলামকে বললেন, এই গোলাম যে নাবালক শিশুটা, কম বয়স্ক মানুষটা, তাকে বললেন, বলে ইন আজিনতা, তুমি যদি আমাকে অনুমতি দাও, বলে আতই তো হাউলা, তাহলে আমি ওই মুরব্বীদেরকে পানিটা আগে দিব, কারণ মুরব্বীরা তো বয়স্ক মানুষ, সম্মানিত, এই জন্য এটা আমি আগে দিব, তুমি যদি অনুমতি দাও। ওই সাহাবা কম বয়স্ক হলেও উনি চিন্তা করলেন যে যেই পেয়ালাটা দ্বারা নবীজি পানি পান করছে, যে অংশ দিয়া, সাহাবীরা তো সবাই তাকায় আছে পেয়ালাটার দিকে, মানে যে অংশ দিয়া নবীজি পানীয়টা পান করতেছে, ওই অংশটা ওনারা নবীজির দেওয়ার পরে ওনারা ওই অংশটা ওনাদের মুখে লাগাইবে, এটা বরকত। বলে এইটা সাহাবী, ছোট সাহাবীটা উনিও দেখতেছেন, মুরব্বীও দেখতেছেন। ওই সাহাবী তখন এই বরকতটাকে হাতছাড়া করতে দিলেন না। উনি তখন বললেন যে মা কুনতা লিমা ইউরি, মা কুনতা লিওয়াসিরা নাসিবিহি মিম্মা ইয়া রাসূলুল্লাহ আহাদা। বলে আমি অন্য কাউকে, আপনার থেকে এই বরকতটা আমার হাত থেকে অন্য কাউকে আমি দেব না, অন্য কাউকে অংশীদার বানাবো না। এই সাহাবা নিষেধ করলেন। এই যে হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হলো যে এই জিনিসটা বলা যে একজন নাবালেগ শিশু, তার কাছ থেকে কোনো কিছু নিতে হলে অনুমতি নেওয়া। নবীজি তার কাছ থেকে অনুমতি নিছেন, তার কাছে জিজ্ঞাসা করছেন। এটা হলো 7 নম্বর।
8 নম্বর যে বিষয়টা হলো সন্তান, শিশু সন্তানদের সাথে খাবার খাওয়া এবং তাদের খাবারের মধ্যে ভুল হলে তাদেরকে শুধরে দেওয়া। যেমন ডান দিক দিয়ে খাবার খাওয়া, সামনের দিক দিয়ে খাবার খাওয়া, এবং খাবারের মধ্যে হাত এদিক সেদিক না নেওয়া। বিশেষ করে যারা ডিশের মধ্যে, এই যে তাবলিগ জামাতে যারা সুন্নত তরিকে খাবার খাই মাদ্রাসাগুলোর মধ্যে, এই খাবারের মধ্যে ডিশে আমরা পরিবারের মধ্যে সুখ নাই, শান্তি নাই, একজন আরেকজনের সাথে মিল নাই। বলে মিল থাকবো কেমনে? বলে বছরের পর বছর আপনি বিবাহ করছেন, আপনার দাম্পত্য জীবন বছরের পর বছর, অথচ একদিন বলেও আপনি বিবিকে খাবার খাওয়াই দিচ্ছেন না, আপনার বিবাহ আপনাকে খাবার খাওয়াই দেয় নাই, এক প্লেটে বসে খান নাই। অথচ অনেক যুবককে দেখা যায় হারাম সম্পর্ক প্রেমিকার সাথে ঠিকই আড্ডা দিতেছে ঘন্টার পর ঘন্টা, অথচ হালাল বিবি তার সাথে আপনার আমার শুধুমাত্র রাত্রেবেলা একটু ঘুমার এতটুকুই, আর কোনো দায়িত্ব নাই। তাকে যে সময় দিতে হবে, তাকে যে আপনার তার সুখ দুঃখে পাশে থাকতে হবে, এরকম চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। বলে এরকম একসাথে খাবার খাওয়া, যদি পরিবার সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে এক প্লেটের মধ্যে, আজকে যারা পারে বড় একটা ডিশ নিয়ে আসবেন বাজার থেকে, বড় প্লেট, এই প্লেটের মধ্যে খাবার খাবেন, এটা সুন্নত। এই খাবারগুলো খাবেন, দেখবেন পরিবারের মধ্যে ইনশাআল্লাহ সুখ শান্তি বিরাজমান হবে, পরিবারের মধ্যে অশান্তি থাকলে দূর হয়ে যাবে, কোনো তাবিজ কবজ লাগবে না, এটা সবচেয়ে বড় তাবিজ। বলে এই যে সন্তানদের সাথে খাবার খাওয়া, সন্তানদেরকে সাথে নিয়ে খাবার খাওয়ানো, এই খাবার খাওয়ার সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি খাবার খায়, তার হাত এদিক সেদিক যায়। বলে এই যে এরকম ভাবে এক সাহাবী নবীদের সাথে খাবার খাইতেছেন, সাহাবীর নাম হলো হযরত উমাইর ইবনে আবু সালামা। এই উমাইর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি খাবার খাইতেছেন নবীজির সাথে, ওনার হাতটা এদিক সেদিক যাইতেছে। তখন নবীজি তাকে এটা নিষেধ করলেন, নবীজি তাকে এটা নিষেধ করলেন যে এটা করিও না। যে কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত উমাইর ইবনে আবু সালামা উনি বলেন, কুনতু গুলামান ফি হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নাবালক ছিলাম, আমি যখন শিশু বয়সের মধ্যে ছিলাম, তখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি থাকতাম। নবীজি আমার লালন পালন করতেন। লালন পালন করার সময় সাহাবা বলেন, ওয়া কানাত ইয়াদি তাইশু ফিস সাহফা, খাবার যখন খাইতে বসতাম, ডিশের মধ্যে খাবার যখন নবীজির সাথে আমি ভক্ষণ করতাম, ওই সময় আমার হাত এদিক সেদিক এরকম ভাবে ছোড়াছুড়ি করতো, এদিক সেদিক ঘোরাফেরা করতো। এটা দেখার পর ফাকাল আলী গুলাম, নবীজি একদিন আমাকে বলেন, হে বৎস, হে ছেলে, ওইভাবে খাবার ভক্ষণ করবা না, ওইভাবে খাবার করতে নবীজি নিষেধ করলেন। নবীজি বলেন তিনটা নবীজি সুন্নত আমাকে শিক্ষা দিলেন। 1 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামিল্লাহ, বিসমিল্লাহ বলে তুমি খাবার আরম্ভ করবা। ওয়াকুল বিয়ামিনিক, ডান দিক দিয়ে খাবার খাবা। ওয়াকুল মিম্মা ইয়ালিক, ডান দিক দিয়ে খাবার খাবা, ডান হাতে খাবার খাবা। 1 নম্বর বিসমিল্লাহ বলে খাবার আরম্ভ করবা, ডান দিক দিয়ে খাবার আরম্ভ করবা, ডান হাত দিয়ে তুমি খাবার আরম্ভ করবা। এই খাবারের সুন্নত তরিকা সাহাবাকে নবীজি বসে খাবারের মধ্যে বসে নবীজি শিখাই দিলেন। ওইখানে এই সাহাবা যদি নবীর সাথে খাবার না বসতো, নবীজি তার ভুলটা দেখতে পারতো না, তাকে শুধরাইতে পারতো না। এই জন্য সন্তান খাবারের মধ্যে ভুল করে কিনা, এই জন্য সন্তানকে সাথে নিয়ে খাবারে বসবেন, খাবারে বসে খাবারের এই আদবগুলো আপনি শিক্ষা দিবেন। অনেকে বলবেন যে হুজুর আমরা নিজেরাই তো সুন্নত জানি না, সন্তানকে শিখাইবো কি? সবচেয়ে বড় আফসোস এটা। আমি আপনি ইসলাম সম্পর্কে জানার সামান্য পরিমাণ মাথা ব্যথা নাই, এটা সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। অথচ দুনিয়া কামানোর জন্য সন্তানের জন্য এই টাকা করবেন, বাড়ি করবেন, এই সুপার সেট আসছে কিনা, বলে এরকম ভাবে সেট মিলে জিনিসগুলা ঘরে আনছেন কিনা, এই ব্যাপারে খুব মাথা ব্যথা। অথচ আমি আপনি শূন্য শিখছি কিনা, সন্তানকে শূন্য শিখাইছি কিনা, আদর্শ শিক্ষা দিছি কিনা, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। এই জন্য তো আমাদের সন্তানগুলো আমাদের আয়ত্তের মধ্যে নাই, সন্তানগুলো আমার আপনার আয়ত্তের বহু বাইরে চলে গেছে। এটা হলো 8 নম্বর। 9 নম্বর, এই বাচ্চারা যদি বিবাদ করে, ঝগড়া করে, তাদের ঝগড়াকে মীমাংসা করা। একটা ঝগড়া করছে বাচ্চারা, এই বাচ্চাদের ঝগড়াকে আমি আপনি অনেকে তাল দেই, দেখা গেছে একজনের বাচ্চাকে আরেকজনে মারছে, এটা নিয়ে বড়দের মধ্যে বড় ধরনের ঝগড়া আরম্ভ করে দিই। অথচ এই বাচ্চাদেরকে আপনার নিজের সন্তানটাকে যে আপনি বুঝান নাই, নিজের সন্তানটাকে আপনি ঝগড়ার থেকে ফিরে আনেন না, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। বলে উনকের ছেলে আমাকে, আমার ছেলে বলছে কি লিখে, বাস আপনার ছেলে কি করছে এটা দেখার বিষয় না। এই যে রায় দিতে দিতে সন্তানকে ছোটবেলার থেকে আপনি একটা জল্লাদ বানাইতেছেন, বড় হওয়ার পরে এই জল্লাদিরা আপনার উপর কাটা।
এই জন্য ছোটবেলার থেকে এই সন্তানকে নিয়ন্ত্রণ করতে হবে। দুইটা সন্তান ঝগড়া লাগছে, এই ঝগড়াও নিমন্ত্রণ করবেন। হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন ওয়ালাক ফাতালা গোলামান, বলে দুইটা ছোট বাচ্চা ঝগড়া করছে, ঝগড়া লাগছে। বলে এই দুইটা ছোট বাচ্চার কি? বলে গোলামুন মিনাল মুহাজিরিন ও গোলামুন মিনাল আনসার। একটা হলো আনসারী সাহাবার বাচ্চা, আর একটা হলো মুহাজির সাহাবার বাচ্চা। এই বাচ্চাগুলা ঝগড়া করার পরে এক পর্যায়ে বলতেছে, এই বাচ্চাগুলা ফানাদা সারা ডাকতেছে, ফানাদাল মুহাজিরু, মুহাজির বাচ্চারা ডাক দিয়ে বলল, আবিল মুহাজিরুনা ইয়ারাল মুহাজির, হে মুহাজিরা তোমরা কোথায় আসো। এই বাচ্চা ডাকতেছে। এমন জায়গায় আমরা যেমন ঝগড়া করি, ঝগড়া করার পরে ডাক দিই, বলে কিরে কেনা কই আসো, লাডি লুটালা সব লয়া। এরকম ওই বাচ্চাটা মুহাজির বাচ্চারা ডাকতেছে, আবিল মুহাজিরুনা ইয়ারাল মুহাজির, হে মুহাজিরা তোমরা কোথায় আসো। বলে ওয়ানাদাল আনসারিয়ু, এই আনসারীরাও ডাকছে, বলে ইয়ারাল আনসার, হে আনসারীরা তোমরা কোথায়। এরকম ডাকতেছে। এই ডাক শুনিয়া ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওনার হুজরাত থেকে বাইরে হয়ে আসছেন। আসার পর নবীজি বললেন, মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া, এটা যা আহলে জাহিলি যুগের ডাক, এই ডাকটা তোমরা কেন দিতেছো? সাহাবীরা সবাই একত্রিত হলেন। হওয়ার পর হাদিসটা অনেক বড়, এই জন্য সার সঙ্গে বলতেছি। বলে তখন সাহাবীরা বললেন, শুধু দুইটা ছোট বাচ্চার মধ্যে ঝগড়া। তখন নবীজি বললেন, তাদের ঝগড়াকে তোমরা মীমাংসা করো। বলে তাদের ঝগড়াকে মীমাংসা করবা, শুধু তাই না, বলে দুইজন মানুষ ঝগড়া করলে একটা মানুষ জালেম হবে আর একটা মাজলুম হবে। তুমি জালেমকে সাহায্য করো, মাজলুমকে সাহায্য করো। বলে জালেমকে সাহায্য করবো ওইভাবে, সে যদি সামনে অগ্রসর হই, এই আরো জুলুম যদি করে, তাহলে সে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। তাকে এই জুলুম থেকে হেফাজত করে তার সাহায্য করো। আর মাজলুম, যার উপরে জুলুম করা হইতেছে, তাকে সাহায্য করো, মানে তাকে এই জালেমের হাত থেকে বাঁচাও, এর মাধ্যমে তাকেও সাহায্য করো। এটা নবীজি বলেন 9 নম্বর। 10 নম্বর যে বিষয়, এটা হলো যে বাচ্চাদের মধ্যে দেখবেন অনেক বাচ্চাগুলা এরকম ভাবে অনেক তাদের জ্ঞান অনেক প্রশস্ত থাকে। তাদের এই জ্ঞান প্রশস্ত বাচ্চাদের তাদের বিকাশ ঘটানো, এটা আমার আপনার দায়িত্ব, জিম্মাদারি। তাদেরকে সুযোগ দাও। আপনার সন্তানকে আপনি মাঝে মধ্যে প্রশ্ন করবেন, মাঝে মধ্যে আপনি জিজ্ঞাসা করবেন যে বাবা আমাদের নবীজির নাম কি, আমাদের এরকম 10 জন সাহাবী যারা জান্নাতে তাদের নাম কি, বলে খুলাফায়ে রাশিদা তাদের নাম কি, এটা বলো। আগে তাদেরকে শিক্ষা দিবেন। শিক্ষা দেওয়ার পর তাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করবেন, বিভিন্ন বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসা করার দ্বারা দেখবেন তাদের বিকাশ ঘটবে, তাদের এরকম ভাবে মেধা শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দিবে। ছোটবেলার থেকেই তাদেরকে এরকম উৎসাহ দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব, সন্তানের অধিকার। বুখারী শরীফের 61-62 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলতেছেন, ইন্না মিনাশ শাজারি শাজরাতান, বলে এমন একটা গাছ আছে যে গাছটা লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছটার পাতা নাই, পাতা কোনোদিন ঝরে না। লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছটার পাতা কোনোদিন ঝরে না। বলে এই গাছটা এমন, বলে ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, এটা মুসলমানদের নিদর্শন। সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করেন, ফাহাদ্দিসি মাহিয়া, ফাহাদ্দিসিনি মাহিয়া, তোমরা আমাকে বলো এই গাছটা কি। সাহাবীরা সবাই তখন হতভম্ব হয়ে গেলেন, সবাই টেনশন করতেছে, আরে গাছটা কি। তখন সাহাবীরা ফাওয়াফান নাস, হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে ওমর বলেন, মানুষগুলো তাদের মেধাকে বলে ফি শাজারিল বাওয়াদি, জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে, জঙ্গলের এই গাছ বিভিন্ন নাম বলতেছে, বলে ওই গাছটা হবে, ওই গাছটা হবে। নবীজি নিষেধ করতেছেন। বলে একজন সাহাবা বসা, ওনার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি তখন ছোট মানুষ, ওনার মেধার মধ্যে তখন আসছে যে এই গাছটা কি। ওনার মেধার মধ্যে আসছে যে আন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। কিন্তু উনি ছোট হওয়ার কারণে লজ্জায় উনি বলতেছে না, উনি বলে নাই। কিছুক্ষণ পর সাহাবীরা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা বলতে পারবো না, এই গাছটা কি। তখন নবীজি বললেন, বলে হিয়া নাখলা, এটা হলো খেজুর গাছ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর এই ঘটনার পরে উনি সাহাবীদেরকে বলছেন যে আমি তো এটা মনে মনে ভাবছিলাম, আমার মেধার মধ্যে আসছিল যে গাছটা হলো খেজুর গাছ। এটা নবীদের কাছে পেশ করা হয়েছে। তখন এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে সাহাবীদের বিকাশ ঘটানো। এই যে খেজুর গাছ, যে এই যে ছোট বাচ্চা, উনি লজ্জার কারণে বলতে পারছে না। আপনার সন্তান যাতে আপনাকে এরকম না হয়ে যায় যে সন্তান সবকিছু আপনার কাছে শেয়ার করতে পারবে না। আপনার সন্তানকে এমন ভাবে তৈরি করতে হবে যে সন্তান আপনাকে তার বন্ধুর থেকে আপনাকে আপন মনে করবে, তার বন্ধুর থেকে আগে আপনাকে সবচেয়ে বড় বন্ধু মনে করবে। সন্তান যদি আপনাকে এমন মনে করে, এই সন্তান নষ্ট হবে না সহজে। এটা হলো 9 নম্বর। 10 নম্বর, যে শিশু সন্তানদেরকে তাদের প্রতিযোগিতা ব্যবস্থা করা এবং তাদেরকে পুরস্কৃত করা।
বলে জায়েজ পন্থায় যে প্রতিযোগিতাগুলো আছে, যেমন দৌড় প্রতিযোগিতা, যেগুলো স্বাস্থ্যের জন্য উপকার এবং মস্তিষ্কের জন্য উপকার, ওইরকম প্রতিযোগিতার ব্যবস্থা করা এবং পুরস্কারের ব্যবস্থা করা। হযরত আব্দুল্লাহ ইবনে হারেস থেকে বর্ণিত, তিনি বলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহি ওয়া উবাইদুল্লাহি ওয়া কাসীরা বানি আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 সন্তান, এই 3 সন্তানকে নবীজি দাঁড় করাইতেন। দাঁড় করানোর পর তো নবীজি বলতেন, ফায়াকুল নবীজি বলতেন, মান সাবাকা ইলাইহি, যে আমার কাছে আসতে পারবা, বলে ফালাহু কাযা ওয়া কাযা, তাকে এমন এমন পুরস্কার দেওয়া হবে। নবীজি এটা বলতেন। বলার পরে ওই 3 জনকে দাঁড় করাইতেন, বলে 3 জন এরকম ভাবে নবীজির কাছে দৌড়ে আসতেন। ওয়ায়াকাউনা, এবং নবীজির উপরের মধ্যে পড়তেন, আলা যহরিহি ওয়া বাতনি, নবীজির সামনের দিক দিয়ে এবং নবীজির পিছন দিক দিয়ে তারা এরকম ভাবে নবীজিকে জাপটে ধরতেন এই সন্তানগুলা, এবং নবীজি তাদেরকে পুরস্কৃত করতেন। এই জন্য সন্তানদেরকে জায়েজ পন্থায় যে পুরস্কারগুলা, এই পুরস্কারগুলোর ব্যবস্থা করা, যাতে সন্তানগুলা এরকম ভাবে ছোটবেলার থেকেই তাদের এরকম আগ্রহ তৈরি হয়, তারা যেন ভালো কিছু শিক্ষার ক্ষেত্রে তাদের নিজেকে এরকম ভাবে উৎসর্গ করতে পারে এবং তৈরি করা, এটা প্রত্যেকের জন্য জরুরি। এই 10টা সন্তানের অধিকার সম্পর্কে আজকে আলোচনা করলাম। আগে করছিলাম 19, এখন 10, মোট 29টা অধিকার। পরবর্তী সময় ইনশাআল্লাহ বাকি অধিকারগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি 100% শিওর, কেউ যদি এই 64টা অধিকার সন্তান আদায় করতে পারে, ওর সন্তান কোনোদিন নাস্তিক হবে না, ওর সন্তান কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, ওর সন্তান কোনোদিন চাঁদাবাজ হবে না, দুর্নীতিবাজ হবে না, হারাম ও সুদখোর ঘুষখোর হবে না। এই 64টা অধিকার, এই অধিকারগুলা আমি আপনার যদি মাথায় রাখি, সন্তানকে যদি সন্তানের ক্ষেত্রে যদি প্রয়োগ করি, ইনশাআল্লাহ আমার আপনার সন্তান নেককার সন্তান হবে। এই সন্তানের জন্য অন্য কারো কাছে আপনি বুক খুলে বলতে পারবেন যে আমি অমুকের বাবা, এটা আপনি বুক খুলে গর্বের সাথে বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে 10টা অধিকার নিয়ে আলোচনা করলাম, অধিকারগুলা নিজের সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, এবং প্রত্যেকের সন্তানকে আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করুক। যাদের সন্তান আদি আসে নাই, তারা সন্তানদের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা বেশি বেশি করবেন। আরেকটা দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াগুলো করবেন, আপনার সন্তান নেককার সন্তান আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার সন্তান, যাদেরকে দেয় নাই সন্তান, নেককার সন্তান দান করুক। যাদেরকে আল্লাহ সন্তান দিবেন, ওই সন্তানগুলো নেককার বানানোর তৌফিক দান করুক।